নমস্কার, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, ইস্টার্ন রেলের তরফ থেকে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমাদের পাবলিশড হয়েছে। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু সবাই, অর্থাৎ ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমাদের জেলার নামটা এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসে, সবাই কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। ওকে, তো বন্ধুরা এবার জানিয়ে রাখি, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটার। এটিভিএম ফ্যাসিলিটার হিসেবে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বন্ধুরা অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের দ্বারা যে টিকিট সেল হয় সেই টিকিট সেলের কাজ তোমাদের কিন্তু করতে হবে। ডান দিকে স্ক্রিনটা দেখে নাও, এখানে দেখো একজন কিন্তু একটা মেশিনের সামনে বসে আছে, তিনি কিন্তু টিকিট সেল করছে। বাম দিকে দেখতে পাচ্ছেন যে লোকগুলো এখানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু টিকিট নিচ্ছে এখান থেকে। ঠিক আছে? তো এইভাবে আরো কিন্তু প্রচুর ছবি রয়েছে। তো এই ধরনের তোমাদের কিন্তু কাজ এখানে করতে হবে। তো এই ধরনের কাজ করতে গেলে তোমাদের এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো পরপর জানাবো, এবং সিলেকশন বেসটা তোমাদের এখানে কি লাগবে। ঠিক আছে? সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক হও, অবশ্যই অবশ্যই কমেন্টে করে তোমরা এক্ষুনি কিন্তু জানিয়ে দেবে যে এরকম আপডেট যদি পরবর্তী পর্যায়ে তোমরা যদি চাও। তো দেখো, এই এটিভিএম ফ্যাসিলিটার হিসেবে তোমরা যদি এখানে আবেদন করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে যে যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের আইটিআই লাগবে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের এখানে লাগবে না। ঠিক আছে? গেল। এবার তোমাদের এখানে বয়সটা বলি। বয়স তোমাদের মিনিমাম কিন্তু 18 বছর, 18 বছর কম হলে কিন্তু হবে না। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। যদি এর থেকে বেশিও থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 40-এর থেকে যদি তোমাদের বেশি বয়স যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হচ্ছে সমস্তটাই কিন্তু আমি পরপর দেখাবো। ঠিক আছে? তো এরকম ভিডিও কিন্তু নিয়মিত আসছে আমাদের চ্যানেলে, তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এবার জানিয়ে রাখি বন্ধুরা, তোমাদের এখানে সিলেকশন বেসটা কি রয়েছে। দেখো, এখানে তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ঠিক আছে? কোনো রকম রিটেন এক্সাম নেই। আর এখানে ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হবে না। ঠিক আছে? ইন্টারভিউ হবে না। তাহলে সিলেকশন বেসটা কি রয়েছে সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে অফিসিয়াল নোটিশ থেকে আমি সমস্ত বিষয়গুলো পরপর কিন্তু আলোচনা করে দেবো। ওকে, তো বন্ধুরা, এই হচ্ছে সমস্ত বিষয়। এবার চলো আমরা বেশ কিছু তথ্য আমরা জেনে নিলাম। এবার আমরা অফিসিয়াল যে নোটিশ বা পিডিএফটি রয়েছে সেখান থেকে আমরা সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু আমরা ওপেন করেছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি। আর তার আগে বন্ধুরা জানিয়ে রাখি, এই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটা যদি পেতে চাও তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি তোমরা কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। ওকে, তো দেখো, এই ফর্মটা ফিল করার জন্য তোমাদের ডান দিকে কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগানোর একটা জায়গা থাকবে, সেখানে কিন্তু তোমাদের ফটোটা লাগাতে হবে। এক নম্বরে তোমাদের যেটা বলছে এখানে তোমাদের নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে ব্লক লেটার, অর্থাৎ বড় অক্ষরে কিন্তু তোমাদের এই জায়গার নামটা লিখতে হবে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে ফাদার হাজব্যান্ড নেম। যে সমস্ত মেয়ে রয়েছে যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বাবার নাম দিতে হবে। আর যাদের বিয়ে হয়ে গেছে যে সমস্ত মেয়েদের, মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে কিন্তু বাবার নামটা এই জায়গায় দিতে হবে। এটা 3 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো, অথবা তোমাদের যেটা বলা হচ্ছে ডিওবি, অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট যে কোনো একটি দিলেই হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ডের জেরক্স কপি হোক বা ডেট অফ বার্থের যে ডকুমেন্টস হোক, সেখান থেকে যে কোনো একটি জায়গার বয়স দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর যেটা দিচ্ছ অবশ্যই তার সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিচ্ছ, কোনটা দিচ্ছ সেটার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে? 4 নম্বর হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল, এই জায়গাটা লিখে দেবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, দেখো তোমার মোবাইল নাম্বারটা এই জায়গাটা লিখে দেবে। এবং 6 নাম্বারটায় দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসটা কিন্তু দিতে হবে। তোমাদের সার্টিফিকেট কিন্তু এখানে প্রোভাইড করে দিতে হবে। যেহেতু এখানে মাধ্যমিক পাশের যোগ্যতায় নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাশের ডিটেলসটা তোমার কিন্তু দিতে হবে। আর এখানে কিন্তু আইটিআই পলিটেকনিক কোনো কিন্তু টেকনিক্যালি যোগ্যতা প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা করে থাকলেই অ্যাপ্লাই করা যাবে। এবার দেখো, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে তোমাদের একটা ডকুমেন্টস কিন্তু লাগবে, যে কোনো একটি দিলেই হবে। ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, পাসপোর্ট সার্টিফিকেট, তো যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে, সেটা কিন্তু নিতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও অথবা তহসিলদার, এই সমস্ত জায়গায় যে কোনো এক জায়গা থেকে তোমাদের কিন্তু এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সার্টিফিকেটটা নিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো 8 নাম্বারটা দেখো বলেছে নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট।
তো যে আবেদন করছে তার ডিস্ট্রিক্টের নামটা কিন্তু লিখতে হবে এই জায়গাটা। এবং 9 নম্বরে যেটা বলা হচ্ছে দেখো, ওয়েদার লোকাল পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। অর্থাৎ এটা কি কারণে লাগছে? এটা লাগছে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই এটা জানার জন্য কিন্তু তোমাদের এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড বা কেস পেন্ডিং আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা নিতে বলা আছে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশন থেকে নিলে কিন্তু হবে। তো তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে তার নামটা কি রয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। ওকে, পরবর্তী পদে দেখো 10 নম্বরে বলেছে দা ফিনান্সিয়াল বিড ইনক্লোজ, যদি থাকে অবশ্যই ইয়েস, যদি না থাকে নো। তারপর ডিটেলস অফ আর্নেস্ট মানি ডিপোজিট কত কি রাখতে হবে সেটা এখানে লিখতে হবে। সেটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে অফিসিয়াল নোটিশ থেকে পরপর আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে ডিটেলস অফ দ্য আইডেন্টি কার্ডস, আইডেন্টি কার্ডের ডিটেলসটা দিতে হবে, যে কোনো একটি দিলেই হবে। আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, যে কোনো একটি ডকুমেন্টস দিলে হবে আধার কার্ডের আইডেন্টি কার্ডের প্রুফ হিসেবে। ঠিক আছে, যে কোনো একটি দিলেই কিন্তু এখানে হবে। আর কোন কোন ডকুমেন্ট দিচ্ছ, কটি দিচ্ছ সেটা কিন্তু ডিটেলস এখানে লিখে দিতে হবে। গেল, অ্যাডমিট ফর্মটা ফিল কমপ্লিট হলো। এবার দেখো এই জায়গাটা তোমাদের দেখো প্লেস হবে, ডেট হবে এবং তারপর সিগনেচার করে দিলে অ্যাডমিট ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে গেল। তো এই অ্যাডমিট ফর্মের সাথে কিন্তু তোমাদের রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। তোমাদের বন্ধুরা প্রথম থেকে যদি বলে আসি সেটা হচ্ছে তোমাদের এজ প্রুফ হিসেবে ডকুমেন্ট, যেটা মাধ্যমিকের অ্যাডমিট হোক বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টস সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো বিষয় গেল। এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু হবে। ওকে, এর সাথে আর কি রয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে একটা প্রয়োজন হবে। তোমাদের নামে কোনো রকমের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই, সেই সার্টিফিকেট একটা দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং সাথে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য। মেডিকেল ফিটনেস মানে তোমাদের হচ্ছে দেখো তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেটা দেখার জন্য, অথবা তোমার শারীরিকভাবে ফিট আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হবে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো কোন অ্যাড্রেস, কোথায় কি করবে, সমস্ত বিষয়গুলো পরপর জানাচ্ছি। দেখো এখানে যে এই নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে উকরা স্টেশন রয়েছে। দেখো স্টেশনের নামগুলো কি রয়েছে, উকরা স্টেশন রয়েছে এবং পাণ্ডবেশ্বর রয়েছে, সাথে রয়েছে দেখো দুবরাজপুর। এই লোকেশনে অর্থাৎ এই স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি এই স্টেশনের স্থায়ী বাসিন্দা যদি তোমরা হয়ে থাকো। ওকে, দেখো NSE 5 টাইপের কিন্তু স্টেশন এখানে রয়েছে। দেখো পশ্চিম বর্ধমান ও বীরভূম, এই সমস্ত জায়গার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এরকম কিন্তু নিয়মিত আপডেট আসছে, প্রত্যেকটি জেলার অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে। নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে অফিসিয়ালি আপডেট আসছে। তো পরবর্তী পর্যায়ে তোমার ডিস্ট্রিক্টের থেকে যখন আপডেট আসবে সমস্তটাই কিন্তু আমি পরপর আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের জেলার নামটা এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দিতে হবে। ওকে, এক্ষুনি কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটা। আসি তোমাদের কোন অ্যাড্রেসে পাঠিয়ে এখানে আবেদনটা করতে হবে সেই জায়গাটা আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা এনভেলপ লাগবে, অর্থাৎ পোস্ট খাম লাগবে। তার আগে দেখো বন্ধুরা তোমাদের জানিয়ে দিই, এখানে তোমাদের এখন যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে। তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাটাচ করার পরে পোস্ট খামের মধ্যে তোমাদের কিন্তু ঢোকাতে হবে। ঢোকানোর পরে তোমাদের কিন্তু একদম পোস্ট খামের উপরে এই কথাটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর স্টেশন টিকিট বুকিং এজেন্ট, স্টেশন নামটা এখানে লিখে দেবে। তো এই ডিটেলসটা কিন্তু এই পর্যন্ত তোমাদের হেডিংয়ে লিখে দিতে হবে। তারপর বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখো দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে আসানসোল, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। 10 মে 2026 থেকে আবেদন শুরু হলো, 1 জুন 2026 এই সময়ের মধ্যে তোমাদের আবেদন এখানে কমপ্লিট করে দিতে হবে। আর পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের যে ড্রপ বক্সটি ওপেন করা হবে, দেখো তোমাদের যে শেষ যে সময় রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে ড্রপ বক্সটি ওপেন করা হবে কিন্তু বলা আছে 2 জুন 2026, দেখো বিকাল 4টার সময় কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। তো এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, তা নাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এদের অফিসিয়াল সাইটে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাবে। তা যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। ম্যাক্সিমাম যদি
ক্যান্ডিডেট কমেন্ট করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রোভাইড করে দেবো। তো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের তরফ থেকে। এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে দেখো 3 বছরের বেসিসে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। NSE 5 ক্যাটাগরি স্টেশনে তোমরা কিন্তু স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। প্রথমে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের টিকিট সেলের কাজগুলো কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। যারা বিজি স্টেশনে পড়বে তারা কিন্তু তাদের টিকিট সেলের পরিমাণ বেশি হবে, তারাই কিন্তু ইনকামটা বেশি করতে পারবে, ঠিক আছে। তো স্টেশনে যে মেশিনগুলো রাখা থাকবে সেই মেশিনে তোমাদের কিন্তু টিকিট সেলের কাজগুলো করতে হবে। STBA অর্থাৎ বন্ধুরা স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে কাজ করতে হবে। একটা জায়গা তোমাদের বলি, দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু যে লোকেশনের তরফ থেকে এখানে অ্যাপ্লাইটা শুরু হয়েছে, যে স্টেশনগুলো দেখালাম, সেই স্টেশন বা সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হলেই তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আদার্স স্টেট বা আদার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই অন্য ডিস্ট্রিক্টে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করা যাবে। মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু ডিটেলস এখানে ক্লিয়ার করা আছে। দেখো এখানে সমস্ত সিলেকশন ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখো 25,000 টাকা, 25,000 টাকা একটা সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু রেলের কাছে তোমাদের রাখতে হবে NSE 5 ক্যাটাগরির স্টেশনে আবেদন করার জন্য। পরবর্তী কিন্তু এই টাকা রিটার্ন করে দেওয়া হবে, যখন তোমরা কাজটা ছেড়ে দেবে তখন কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আর এখানে 3 বছরের চুক্তি বেসিসে নিয়োগ হচ্ছে। পরবর্তীতে কিন্তু তোমরা যদি ভালো কাজ দেখাতে পারো সময় সময় কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। দেখো কমিশনের বেসিসে তোমাদের কিন্তু এখানে এই কাজটা তোমাদের কিন্তু করতে হবে। টিকিট সেলের উপর ইনকামটা তোমাদের কিন্তু হবে। তো সেটা 25 হোক, 30 হোক, 50, মানে যেমন তোমাদের টিকিট সেল হবে তার বেসিসে তেমনই কিন্তু কমিশন বেসিসে ইনকাম। তো এই হচ্ছে সমস্ত বিষয়। নির্ভুলভাবে খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করো। এখানে তো কিন্তু কোনো এক্সাম নেই, কোনো কিছুই নেই। তোমরা খুব সুন্দরভাবে সবার আগে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করলেই তোমাদের সিলেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তোমাদের এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু আমার চ্যানেল থেকে জানতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।